অনেক জল্পনা কল্পনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তিনি পুরোদমে কাজে ফিরতে চান। এতদিন কেন নিখোঁজ ছিলেন, কেনই বা সবকিছু ছেড়ে নিজেকে আড়ালে রেখেছিলেন, এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অপু বিশ্বাস। সেখান থেকে চুম্বক অংশ তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন ফয়সাল আহমেদ। হারিয়ে যাওয়ার রহস্য কি? কিছুই না, ডুব দিয়ে পানি খাওয়ার ইচ্ছা। একটু নিজেকে নিয়ে লুকোচুরি খেললাম। মাঝে মধ্যে এমন করতে আমার ভালোই লাগে। আপনি যেহেতু রহস্য বললেন, তাই সামনে আরো বড় ধরনের রহস্য অপেক্ষা করছে। সবকিছুই শেয়ার করব। এখন কোথায় আছেন? বাসাতেই আছি। ঢাকা শহরেই থাকতে চাই। কাজে ফেরার আগে নিজেকে আবারও প্রস্তুত করে নিচ্ছি, আর এই জন্য নিয়মিত জিমে যাচ্ছি। কবে থেকে ফিরবেন? সামনের মাস থেকে ফেরার পরিকল্পনা আছে। যেহেতু বিরতি দিয়েছি, তাই একটু ভালো করে প্রস্তুতি নিয়েই ফিরতে চাই। এতদিন পর ফিরতে যাচ্ছেন, দর্শকদের আপনি কি বলবেন? দর্শকের জন্য বলতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে থাকবো। মানুষের ভালোবাসা যতদিন থাকবে, ততদিন কাজ করে যেতে চাই। আপনি যেসব ছবির আংশিক কাজ করেছিলেন, সেগুলোর কি অবস্থা? সেসব ছবির কাজ আগে শেষ করব, কারণ আমার কারণে প্রযোজকরা ভোগান্তিতে পড়ছে। এখন অনেক কিছুই নির্ভর করছে সাকিব খানের উপর, কারণ তার সঙ্গেই ছবিগুলোতে অভিনয় করেছি। আমার না থাকার কারণে সাকিবের শিডিউল এখন অন্য ছবিতে দিয়ে দিয়েছে। তাই সাকিবের সঙ্গে বসে এসব ছবির শিডিউল ঠিক করতে হবে। সাকিবের সঙ্গে কি আপনার সম্পর্ক আগের মতোই আছে? হ্যাঁ, অবশ্যই আগের মতোই আছে। না থাকার তো কোনো কারণ নেই। সাকিবের কারণেই নাকি আপনি নিখোঁজ ছিলেন? কারো কারণে নয়, নিজের ব্যক্তিগত কারণে আড়ালে ছিলাম। এটাকে ভিন্নভাবে দেখার কারণ আমি খুঁজে পাই না। আপনি আর সাকিব নাকি বিয়ে করেছেন? এই বিষয়টি এখনই শেয়ার করতে চাই না। সাকিবের সঙ্গে আমার সম্পর্ক অনেক বড়, তাই বড় ধরনের সারপ্রাইজের জন্য রেখে দিলাম। সময় হলেই সাকিব অপুর সারপ্রাইজ পাবেন। চলচ্চিত্র জগতের মানুষের সঙ্গে যোগাযোগ আছে? ঢাকায় আসার পর অনেকের সঙ্গেই কথা হয়েছে। অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাবও পাচ্ছি। বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছি। সবকিছু নিয়ে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই।